না আমি বুঝতেছি না, কোনোভাবেই বুঝতেছি না, আমার হিসাব মিলতেছে না ভাই। আজকে 5 সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আজকে 1 মাস হয়ে গেছে, বাট তাও এত বেশি স্বাধীনতা কেমনে থাকে রে ভাই? যার ইচ্ছা তারা গালাগালি করতে পারতেছি, মানুষ আমার গালাগালি করতেছে, সমন্বয়কদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছি সমালোচনা করে, বাট তারা কেউ কিছু বলতেছে না। স্বাধীনতার আগে পাসপোর্ট করাইতে গেছিলাম, দালাল বলে 6,000 টাকা লাগবে, তখন আমি করাই নাই। কিছুদিন আগে আমি যখন করাইতে গেছি তখন আমি বললাম যে স্যার আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য 500 টাকা দিই, সে বলে না না নেওয়া যাবে না। গ্রামে যখন পুলিশ ভেরিফিকেশনের জন্য যায়, আমি তখন আমার মামারে ফোন দিয়ে বলি যে মামা যদি পুলিশ টাকা চায় আপনি টাকা দিয়ে দিন, বাট মামা আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই না তোর টাকা পুলিশ নেয় না, পুলিশে টাকা নেয় না। যার যা ইচ্ছা তা নিয়ে আন্দোলন করতেছে, এইটা চাই সেটা চাই, জাতীয় সঙ্গীত চেঞ্জ চাই, জাতীয় ফুল চেঞ্জ চাই, নতুন একটা বউ চাই, মানে যার যা ইচ্ছা তা নিয়ে আন্দোলন করতে পারতেছে, কেউ কিছু বলতেছে না। কোটি কোটি টাকা বন্যার সময় ত্রাণ উঠছে, এই টাকার থেকে 1 টাকা লুটপাট হয় নাই, কেউ মাইরা খায় নাই, কোনো নেতা নিয়ে যায় নাই, কারো খাটের তলে তেলের ডিব্বা পাওয়া যায় নাই। ভাই পোলাপাইন জান দিয়ে ফেলতেছে বন্যা আক্রান্ত মানুষের জন্য হেল্প করার জন্য। আমিও গেছিলাম, মানে পোলাপান সাফ চ্যাম্পিয়ন হয়ে যেতেছে, পাকিস্তানের মতো টিমের সাথে পাকিস্তানে গিয়া 200 টেস্ট সিরিজ জিততেছে, হইতাছেটা কি কেমনে কি? সেই জুলাই মাসে শুরু থেকে এই জন্য আন্দোলন করছিলাম বললেন, এত স্বাধীনতার জন্য। এত স্বাধীনতা তো ভালো লাগে না, নিতে পারি না ভাই, অভ্যস্ত না আপনার, মানে অভ্যস্ত হওয়ার তো একটা ব্যাপার আছে। এতদিন ধরে এত ধরনের স্বাধীনতা কেমনে নেয় মানুষ? সেই জুলাই 6 তারিখ থেকে শুরু করছিলাম কি এই দিন দেখার জন্য। এত স্বাধীনতা কেন? ভাল লাগতেছে মিয়া, অনেক ভাল লাগতেছে, মানে থ্যাংক ইউ। ওকে বাই, এমনই চলতে থাকুক, আওয়াজ করেন না মিয়া।